শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। অনলাইন অ্যা রাইটার মোহাম্মদ হিমেল রহমান ডিপ্লোম্যাট আউটলেট পত্রিকায় একটা আ ভালো সংবাদ প্রকাশ করেছেন। আরাকান আ সন্ত্রাসী আর্মিদের ব্যাপারে, যারা নাকি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে। তারা গত ১০ মাসে ৩৮২ জনের মতো ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। এবং মাত্র ২০০ জনের মতো ছেড়ে দিয়েছে। বাকি ১৮২ জনকে তারা এখনো আটকে রেখেছে। এই তো মাত্র ৩ দিন আগে গত ১৮ তারিখ, আ ১৮ ডিসেম্বর এই মাসে ৯ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে। ২ টা ট্রলার সহ। বন্ধুরা, এভাবেই আরাকানের সন্ত্রাসী আর্মিরা বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন। মোহাম্মদ হিমেল রহমান পরিষ্কারভাবে তুলে ধরেছেন যে এটা বিশ্বের বৃহত্তম হোস্টেজ ক্রাইসিস গুলির মধ্যে অন্যতম একটি। কিন্তু বিশ্ববাসী এদিকে মোটেই পড়তেছে না। তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন যে আরাকানিদের নিজস্ব দেশীয় কোনো অস্তিত্ব নাই। যাদের জলসীমার কোনো সীমান্ত নাই, তারা তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশি জেলেদেরকে। এমনকি সেন্ট মার্টিন দ্বীপ থেকে ৩০ জন বাংলাদেশি জেলেকে তারা তুলে নিয়ে গেছে। এতটাই তাদের ঔদ্ধত্য। লেখক মোহাম্মদ হিমেল রহমান পরিষ্কারভাবে ডিপ্লোম্যাট পত্রিকায় তুলে ধরেছেন। আর এটাই প্রতিবাদ জানিয়েছে গ্লোবাল আরাকান নেটওয়ার্ক এর লেখকরা। বন্ধুরা, তারা প্রতিবাদ জানিয়েছেন যে এই সংবাদটি, যেটা লিখেছেন মোহাম্মদ হিমেল রহমান, একেবারেই মিথ্যা কথা। আ বাংলাদেশ সরকারের সাথে তারা নাকি যোগাযোগের চেষ্টা করে। বাংলাদেশ সরকার যোগাযোগ করে না। এরকম তারা লিখতেছে। আর তারা এও বলতেছে যে তাদের তাদের রয়েছে সীমান্ত এবং দেশীয় ভূখণ্ড। তারা ৯০% বারবার দখল করে নিয়েছে বলে বলছে। এভাবেই তারা প্রতিবাদ জানিয়েছে মোহাম্মদ হিমেল রহমানের লেখা। তো বাংলাদেশ সরকারের এ ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত। আমরা বলব যে বা বাংলাদেশের যে সমস্ত রোহিঙ্গা ভাই-বোন আছে তাদের জন্য আ রাখাইনের ভিতরে একটি স্বাধীন রোহিঙ্গা দেশ যাতে আ তৈরি করা যায়, সেই ব্যবস্থাটা করবে বাংলাদেশ সরকার।